ওম নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা কর্মযোগের ৬ নম্বর শ্লোকটি শুনব। কর্মেন্দ্রিয়াণি সংযম্য য আসতে মনসা স্মরन् ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচারঃ স উচ্যতে। অনুবাদ: যে ব্যক্তি পঞ্চকর্মেন্দ্রিয় তো সংযত করার চেষ্টা করল, কিন্তু মনে মনে ওই ইন্দ্রিয়ের বিষয়গুলি সম্বন্ধে সব সময় স্মরণ করতে থাকল, সেই ব্যক্তি হচ্ছে মূঢ় এবং সে নিজেকে বিভ্রান্ত করছে এবং তাকে বলা হয় মিথ্যাচারী। তাৎপর্য: অনেক মিথ্যাচারী ব্যক্তি আছেন যারা সব সময় ধ্যান করার বাহানা করে, কিন্তু তাদের মনের মধ্যে চলছে অনেক রকম ইন্দ্রিয় তর্পণের স্বপ্ন। তারা কৃষ্ণ ভাবনাময় সেবা কার্য করতে অস্বীকারও করে। এই ধরনের ভণ্ডরা কিছু কিছু শুষ্ক দর্শনের কথাও বলতে পারে। কাদের বলতে পারে? যারা তার অনুগামী হয়। যদিও এই অনুগামীরা হয়তো যথেষ্ট সংস্কৃতিপরায়ণ, তবুও তারা তার কথা শোনে। এই শ্লোক অনুযায়ী এই ধরনের মানুষ হচ্ছে সবচেয়ে বড় প্রতারক। আমরা যখন বর্ণাশ্রম ধর্ম পালন করে চলি, তখনও আমরা ইন্দ্রিয় সুখভোগ করতে পারি, কিন্তু আমরা যখন বিধিনিষেধ অনুসারে বিশেষভাবে আমাদের স্বধর্ম পালন করব, তখন ক্রমে ক্রমে আমাদের সত্তা শুদ্ধ হবে। অপরপক্ষে যে ব্যক্তি এদিকে যোগী সেজে বসে আছে আর মনে মনে ইন্দ্রিয় ভোগের বিষয়বস্তুর সন্ধান করছে, সে সবচেয়ে নিকৃষ্ট স্তরের প্রতারক, যদিও মাঝে মাঝে সে তত্ত্বকথাও বলে থাকে। কিন্তু তার এই রকম জ্ঞানের কোনোই মূল্য নেই, কেননা ভগবানের মায়াশক্তি এই ধরনের পাপাচারী প্রতারকের সমস্ত জ্ঞান অপহরণ করে নেন। এই ধরনের প্রতারকদের মন সব সময় অপবিত্র এবং তাই তার তথাকথিত লোক দেখানো ধ্যান হচ্ছে একদম নিরর্থক। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে আমরা দেখব এই শ্লোকেরই এই উদ্ধত ব্যক্তির বিপরীত, অর্থাৎ কীরকম ব্যক্তি শ্রেষ্ঠ বলে প্রতিপন্ন হয় তার সম্বন্ধে আমরা জানতে পারব। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।